মায় কয়ে 3 দিন আইলাম, তুই দরজা খুললি না, ঠিক আছে আমি বদুয়া দিয়া গেলাম, আল্লাহ যেন তোর মতো বুজুর্গ আর তোর মতো ফিসাবরে আল্লাহ যেন কোন বেশ্যা নারীর ফান্দে ফালায়। নাউজুবিল্লাহ। মায় কষ্ট পায়া বদুয়া দিয়ে দিছে। এইবার জুরাইজ কয় হায় হায়, বেশিক্ষণ সময় যায় নাই, এর ভিতরে দেখা যায় এলাকার মানুষ লাঠি সুটা নিয়ে জুরাইজের এই কামরা, জুরাইজের এই খানকা ভাঙ্গার জন্য 2 দল মানুষ আইতেছে। কি ব্যাপার? আইসেই তার খানকা ভাঙ্গা শুরু করলো, জুরাইজের গায়ে হাত ও ওঠানি শুরু করলো। জুরাইজ কয় আমারে তোমরা এতদিন পর্যন্ত পীর মানছো, আমারে বুজুর্গ মানো, তোমরা আমার মুরিদ, আমারে মারো কেন? কয় হ, এখন তো তুমি বুঝবাই না। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনোহরপুর পশ্চিমপাড়া জামে মসজিদ এর উদ্যোগে আয়োজিত আজকে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সদর ইজলাস সভাপতি সাহেব হাজী মোহাম্মদ আফাজউদ্দিন সাহেব, প্রধান উপদেষ্টা অত্র জামে মসজিদ, সহসভাপতি হাজী মোহাম্মদ আবুল বাশার সাহেব, প্রধান অতিথি জনাব আব্দুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি ডাক্তার মোহাম্মদ মনিরুল ইসলাম, মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ আমাদেরকে এই মুহূর্তে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে একটি জান্নাতি সামিয়ানার নিচে আসার বসার, কিছু দিনই কথা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। এই ভাই আল্লাহ আমাদের খালিক, আমাদের মালিক, আমাদেরকে বানাইছেন কে? আল্লাহ। কিন্তু আল্লাহ আমাদেরকে বানাইয়া আসমান থেকে এমনি এমনি জমিনে ছেড়ে দিছেন না, বাপ মার মাধ্যমে পাঠাইছেন, বাপ মার মাধ্যমে পাঠাইছেন। এজন্যই আল্লাহ কুরআনুল কারীমের অসংখ্য জায়গায় মা বাবার মর্যাদা আল্লাহ তার কাছাকাছি রাখছেন। আল্লাহ, যদি আল্লাহ সভাপতির চেয়ারে বসেন তাইলে বাপ মারে পাশের চেয়ারে আল্লাহ নিজেই বসায় রাখছেন। পবিত্র কোরআনের সূরা লুকমান আল্লাহ বলেন আনিশকুরলি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, কারণ আমি খালিক। ওয়ালি ওয়ালিদাই, এরপরে আল্লাহ বলতেছে শোনো, আমার শুকরিয়া আদায় করার সাথে সাথে বাপ মার শুকরিয়া আদায় করো। আমি যে আয়াতে কারিমাগুলি তেলাওয়াত করেছি পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈল, এখানেও আল্লাহ পাক তর্জ একই, নিয়ম একই, পদ্ধতি একই। প্রথমে আল্লাহ তার কথাটা বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, গোলামি শুধু আমি আল্লাহ, বন্দেগী শুধু আমি আল্লাহর করো, সেজদা শুধু আমার পায়ে দাও। কিন্তু এরপরে আল্লাহ বলেন যে আমার হকটা আদায় করার পরে তোমরা কার হক সবার আগে আদায় করবা জানো? আল্লাহ বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার হক সবার আগে আদায় করো। সুবহানাল্লাহ। মা বাবার সাথে উত্তম আচরণ করো, ইহসানের আচরণ করো।
ভালো আচরণ। ইহসান কাকে বলে? এই ইহসানের ব্যাখ্যাই আল্লাহ দিয়েছেন পরের আয়াত থেকে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক বলেন, বান্দা আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছো, এইবার বাপ মার শুকরিয়া আদায় করো, মা বাবার সাথে তুমি উত্তম আচরণ করো। ইহসান বলা হয় আমার মা আমার বাবা আমাকে কি দিলেন কি না দিলেন। আল্লাহ বলেন তুমি এটা দেখবা না, যখনই তোমার মা তোমার বাবা তোমাকে কি দিল না দিল এই দিকে তুমি খেয়াল না করে, তুমি যখন মা বাবাকে দিবা তখন 100 দিবা, ভালো থেকে ভালো আচরণ করবা। মা যদি খারাপ আচরণ তোমার সাথেও করে, বাবা যদি তোমার সাথে খারাপ আচরণ করে, তবু আমি আল্লাহ বলি তুমি মা বাবার সাথে ভালো আচরণ করো। কথাটা কার? এ যুবক, ইহসান বলা হয় আমি কি পাইলাম এটা দেখার বিষয় নয়। যখন আমি দিব তখন 100 দিব। আমি কার কাছে কি পাই সেটা বিষয় নয়, আমার কাছে কেডায় কি পায় সেটা আমি পুরোপুরি বুঝাই দিব। এর নাম হলো ইহসান। মা বাবার সাথে তুমি ভালো আচরণ করো। আল্লাহ পাক বুঝাইতে চাইলেন এই দুনিয়ার সন্তানের দল, তোমার মা তোমার বাবা যদি তোমার সাথে ভালো আচরণ নাও করে, তোমাকে যদি ভালো কিছু নাও দেয়, তোমার বাচ্চা তোমার সন্তানগুলাকে যদি আদর কম করে, সম্পত্তি বন্টনের ক্ষেত্রে যদি তোমার মা তোমার বাবা তোমাকে কম দেয়, তবুও তোমার মা তোমার বাবা তোমার থেকে ভালো আচরণ পাও না, শুধুমাত্র মা হওয়ার কারণে, শুধুমাত্র বাবা হওয়ার কারণে। কিছু যদি নাও দেয়, তোমার সম্পত্তির কোনো ভাগ যদি নাও দেয়, আল্লাহ বুঝাইতেছেন তবুও তোমার মা তোমার বাবা তোমার কাছ থেকে ভালো আচরণ পাও না, শুধু মা হওয়ার কারণে, শুধু বাবা হওয়ার কারণে। সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ ইহসান শব্দ আইনে আল্লাহ এই কথাটার ব্যাখ্যা দিয়ে দিয়েছেন, উত্তর দিয়ে দিয়েছেন, যেটা আমরা অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে যে আমার বাপ মা যদি আমারে ভালো আচরণ না করে, আমার মা বাবা যদি আমারে আমার ভালো চোখে না দেখে, তাহলে আমি কেন বাপ মার সাথে ভালো আচরণ করব? এই প্রশ্নটা যদি আমার আপনার দিলে থাকে, যার দিলে আছে, তারই আল্লাহ ইহসান শব্দ বললে জবাব দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা তুমি কেমনে ভালো আচরণ করবা, মা বাবার সাথে তুমি ইহসানের আচরণ কেমনে করবা, আমি আল্লাহ তোমাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি। আমি তোমাকে তাফসীর করে বুঝিয়ে দেই। ইহসানের ব্যাখ্যা আল্লাহ নিজেই শুরু করে দিলেন। ইম্মা বলে আল্লাহ তাফসীর শুরু করলেন। আল্লাহ পাক বলেন, বান্দা যখনই তোমার মা তোমার বাবা বৃদ্ধ বয়সে উপনীত হবে, তখন তুমি তাদের দিকে আলাদা নজর রাখবা। আল্লাহ পাক কিন্তু ইহসানের ব্যাখ্যা করতেছেন। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ কায়েম করো,
রোজা রাখো, হজ করো, যাকাত দাও, হালাল পথে চলো, হারাম থেকে বাঁচো। আল্লাহ পাক নির্দেশগুলা কোরআনের মধ্যে করছেন, কিন্তু কেমনে নামাজ পড়বো, কেমনে রোজা রাখবো, কেমনে হজ করব, কেমনে হালাল হারাম থেকে বাঁচবো, কোনগুলি হালাল কোনগুলি হারাম, বিস্তারিত ব্যাখ্যা আল্লাহ নিজে করেন নাই, নবীর মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানাইছেন। নামাজ তুমি কেমনে পড়বা, আল্লাহ শুধু বলছেন নামাজ পড়ো, কিন্তু কেমনে পড়বো, দাঁড়াইবো কেমনে, রুকু করব কেমনে, সাজদা করব কেমনে, নবী আমাদেরকে শিখায় গেছেন। আল্লাহ যেন বলছেন, ও দুনিয়ার বান্দা বান্দির দল, কেমনে তুমি নামাজ পড়বা, আমার বন্ধুরে দেখো, বন্ধুরে দেখে দেখে নামাজ শিখো। কিন্তু মার সাথে বাবার সাথে ভালো আচরণ কেমনে করব, এই প্রশ্ন যদি আল্লাহকে করি, আল্লাহ তোমাকে আমাকে আমার নবীর দিকে দেখায় দেন নাই। আল্লাহ এই কথা বলেন নাই আমার বন্ধুর কাছ থেকে শিখো, বরং বাপ মার সাথে ভালো আচরণ কেমনে করবা আমি আল্লাহ নিজেই তোমারে ব্যাখ্যা করে জানায় দে। সুবহানাল্লাহ, জোরে বলেন। নামাজ কেমনে পড়তাম, রুকু কেমনে করব, সিজদা কেমনে দিব, এটা আল্লাহ কোরআনের মাঝে কোন নাই, কইছেন আমার বন্ধুরে দেখে দেখে, আমার হাবিবরে দেখে দেখে নামাজ শিখো, নামাজ পড়ো। কিন্তু যখনই আল্লাহ কইছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মার সাথে ভালো আচরণ করো, এই কথা কই আল্লাহ তার হুকুম বাদ দিলে পারতেন যে আর লাগবে না, এতটুকু নামাজের মতো আকিমুস সালাহ, নামাজ পড়ো, এখানে বাপ মার সাথে ভালো আচরণ করো, এনাফ, আল্লাহর হুকুম জারি হয়ে গেছে। এইবার আমি কেমনে ভালো আচরণ করব, এটা আমার রাসূলের কাছ থেকে দেখব, আমরা শিখব, হাদিস থেকে শুনবো। কিন্তু এই জায়গাটাতে আইসা আল্লাহ পাক বলে না, ভালো আচরণ কেমনে করবা, এই কথাটা আমি আল্লাহ তোমারে ব্যাখ্যা করে বুঝাই দিতেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেমনে তুমি ভালো আচরণ করবা, সর্ব বয়সে বাপ মার সাথে তুমি ভালো আচরণ করবা। বাপ মা যদি জোয়ান থাকে তখনও ভালো আচরণ করো, বাপ মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন আলাদাভাবে ভালোভাবে নজর কইরা তাদের সাথে ভালো আচরণ করো। বৃদ্ধ বয়সের কথাটা আল্লাহ আলাদাভাবে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, যখন তোমার মা, যখন তোমার বাবা বৃদ্ধ হয়ে যায়, বয়স তার বেড়ে যায়, শরীরে তার ব্যথা, হাঁটুতে ব্যথা, চোখে কম দেখে, হাঁটতে গেলে পড়ে যাওয়ার ভয়, বাথরুমে গেলে পড়ে যাওয়ার ভয়, এই বয়সে যখন মা, এই বয়সে তোমার বাবা যখনই উপনীত হয়, তখন তুমি আলাদাভাবে নজর রাখবা, আলাদা নজর রাখবা। ফিকহের কিতাবের ভিতরে লিখছেন, বাপ মা যদি বৃদ্ধ বয়স উপনীত হয় তখন আল্লাহ বলেন নজর রাখবা, আলাদা নজর। ফিকহের কিতাবের মাসালা, একটা মাসালা শুনেন, মা বাবা যদি বৃদ্ধ বয়সে উপনীত থাকে, এই অবস্থায় মা এই রুমে, বাবা এই রুমে, আপনি ওই রুমে নামাজ পড়তেছেন, মা অথবা বাবা তোমারে ডাক দিল, মা অথবা বাবা তোমাকে ডাক দিল, তুমি নামাজ পড়তেছো, মা জানে না তুমি যে নামাজ পড়ো, মা ডাক দিছে বাবা, তো এই অবস্থায় আপনার শরীয়তের বিধান কি, মাসালা কি, নামাজ ভাঙতে হবে না নামাজ পড়তে হবে? এটা আপনারা হইলেই তো না, এটা আমার কাছ থেকে শুনতেই হবে। এটা মাসালা, মাসালা মন গড়া কোয়া যায় না। শরীয়তের মাসলা হলো, যদি মা অথবা বাবা তুমি নামাজ পড়ো এটা জানে না, ডাক দিছে, আর তুমি যদি নামাজের মধ্যে নফল নামাজে থাকো, নামাজটা যদি কি হয়, জোরে বলেন,
কিছু নামাজ আছে ফরজ, কিছু আছে নফল। ফরজ নামাজ না, নফল নামাজে যদি সন্তান থাকে আর পাশের রুম থেকে বৃদ্ধ মা বাবা তারে ডাক দেয়, তখন শরীয়তের মাসালা হলো সাথে সাথে নামাজ ভাঙতে হবে। সাথে সাথে কি হতে হবে? নামাজ ভাঙতে হবে। নামাজ যেভাবে আছে এভাবে নামাজ ভাঙ্গিয়া সাথে সাথে দৌড় দিয়া, আম্মা কেন ডাক দিছ, আব্বা কেন ডাক দিছ। আর যদি এই নামাজ সন্তানের ফরজ নামাজ হয়, ভালো করে বুঝছে, নামাজটা যদি কি হয় ফরজ নামাজ হয়, তখন ভাঙবে কি ভাঙবে না মাসালা হলো, সন্তান নামাজে থেকে এই জিনিসটা খেয়াল করতো যে আমার মা আমার বাবা যে আমারে ডাকতেছেন এটা কি ইমার্জেন্সি ডাক নাকি না একটু পরে গিয়ে শুনলেও হবে। যদি সে বুঝে যে এটা খুব ইমার্জেন্সি ডাক, মা খাট থেকে পড়ে গেছে অথবা বাবা বাথরুমে গিয়ে পড়ে গেছে আর ডাক দিছে, বাবা এ বাজান কই আসো তাড়াতাড়ি ধরো, এমন ডাকের নমুনায় বোঝা যায় না, ঠিক কিনা? ডাকের নমুনায় যদি বুঝে যে ডাকটা ইমার্জেন্সি, তখন শরীয়তের মাসালা হলো ফরজ নামাজ সাথে সাথে ভাঙতে হবে। ফরজ নামাজ ভাঙতে হবে, ভাঙ্গিয়া মারে গিয়ে তাড়াতাড়ি ধরতে হবে, বাবারে গিয়ে ধরতে হবে। আর যদি তুমি বুঝো ডাকটা ইমার্জেন্সি না, মা জানে না সন্তান নামাজে ডাক দিছে, হয়তো বেটা আব্দুল করিম, ও আব্দুল রহিম বাজান, তো ডাকের নমুনাই বোঝা যায় যে এটা ইমার্জেন্সি ডাক না বা বিপদে পড়ে ডাক দিছে এমন না। যদি এমন বুঝো তাহলে, আর নামাজটা যদি ফরজ হয়, নফল না, নামাজটা যদি ফরজ হয়, নফল এলে সাথে সাথে, নফল এলে ডাকে কোনো চিন্তা করা লাগবে না এটা ইমার্জেন্সি ডাক না এমনি ডাক দিছে, কোনো চিন্তা ছাড়া নফল নামাজ ভাঙতে হবে। আর যদি ফরজ নামাজ হয়, তুমি যদি ভাবো যে না ডাকটা একটু পরে গিয়ে শুনলেও হবে, এটা মা বিপদে পড়ে ডাকছে না, মাসালা হলো নামাজ পড়ো, শেষ করো, এরপরে গিয়া মা আমি নামাজে আসলাম, কেন ডাক দিছো কও। মাসালা বুঝে আসছে? একটা মাসলা জানা 70 রাকাত নফল নামাজের চেয়ে বেশি সওয়াব। জোরে মাত্র জোরে ফোকা জোরে কোন জোরে। আমার ভাইরা বন্ধুরা, যুবক, এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, চাই তোমার বাবা তোমার মা যদি বৃদ্ধ বয়সে উপনীত হয়, এই বৃদ্ধ বয়সে তুমি বাপ মার দিকে আলাদা নজর রাখো, কারণ এই বয়সে বাবা বড় বিপদ। কোনো কোথাও বাপ মা পড়ে যাইতে পারে, কোমরে ব্যথা পাইতে পারে, বাথরুমে গেলে পরে বাবার বিপদ হইতে পারে, কিনা করে বলো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, দুনিয়ার সন্তানের দল, বৃদ্ধ বয়সে বাপ মার দিকে তোমরা আলাদা নজর রাখবা। এমন কোন শব্দ তুমি মা বাবার কথায় মুখ দিয়ে উচ্চারণ করবা না, যেই কথায় মায় কষ্ট পায়, বাবায় কষ্ট পায়, উফ শব্দটা মুখ দিয়ে বের করায়ও না। আল্লাহ কইরে, দুনিয়ার সন্তানের দল, মা বাবার জবান থেকে মুখ থেকে কোনদিন আহ ও শব্দ তুমি বের করায়ও না, এমন কোন কথা কইও না, এমন কোন আচরণ কইরো না, অথবা বাপ মার কথায় তুমি তোমার মুখ দিয়া আহ কইও না, ওহ কইও না, এ কথা বইল না। মাগো, তুমি শুধু খালি কথা আর কথা, তোমার শুধু দাবি আর দাবি, তোমার শুধু এই লাগবে ওই লাগবে, আহ আর পারলাম না, আর পারলাম না। আল্লাহ কয়, সাবধান, বাপ মার কোনো আবদার কোনো দাবি শুই না, অথবা মা বাবার কোনো কথায় তুমি মুখ দিয়া কখনো আহ শব্দ বের করবা না। কারণ শিশুকালে একটু ইয়াদ করো, হাজারো আবদার হাজারো দাবি তুমি করেছো, একবারের জন্য বাপ মা আহ ও শব্দ বের করে না। এ যুবক, কুমিল্লা শহরের উপর দিয়ে তুমি যদি যাও, রিকশায় করে তোমার বাবা তোমাকে নিয়ে চললো রে, এই অবস্থায় তুমি রিকশায় বসে বসে এটা চাইছো ওটা চাইছো, আব্বু আমার এই খেলনা কিনে দাও, ওই খেলনা কিনে দাও। একবারের জন্য বাবা তোমার ধমক দেয় নেই, রিকশা থেকে ধাক্কা দিয়ে ফেলায় দেয় নেই,
বাবা এই কথা বলে নাই, তোর জ্বালায় বাঁচলাম না, তোর শুধু এটা লাগবে ওটা লাগবে, বরং যতবার তুমি যতটা চাইছো বাবা ততবার তোমার গালে চুমা দিয়ে দিয়ে আদর করছে। ঠিক কিনা যখন তুমি চাইছো এদিকে খেলনা, বাবা তোমাকে অন্যদিকে ভুলাই দিল। বাবা কই বাজান, ওই যে দেখো ঘোড়া দেখা যায়, ওই যে দেখো একটা ছাগল দেখা যায়, ওই যে দেখো একটা পাগল দেখা যায়। এইভাবে তোমার দাবিটাকে অন্যদিকে বাবা ঘুরাইয়া দিত। বাবার পকেটে সেদিন টাকা নাই, বাবা তোমার দাবি পূরণ করার মতো ক্ষমতা নাই, তৌফিক নাই। তাই বলে বাবা তোমাকে ধমক দেয় নেই, চোখ রাঙ্গায় তোমাকে কথা কয় নেই, বরং আদর করে চুমা দিয়া কইতো বাজান রে, ওই যে দেখো একটা পাগল দেখা যায়, ওই যে একটা বাবু দেখা যায়। উদ্দেশ্য হলো তোমার আমার দাবিটাকে অন্যদিকে চাওয়ায়া ভুলাইয়া দেওয়া। এরপরও বাপ মা কোনোদিন তোমার গায়ে আমার গায়ে হাত তুলে নেই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কই দুনিয়ার সন্তানের দল আজকে বৃদ্ধ বয়সে মায় যদি কিছু চায়, বাবা যদি কিছু চায়, বাবা যদি কই বাজান রে আমার শীতের কাপড় নাই, শীতের কাপড়টা একটু কিনে দাও। মায় যদি কয় বাজান আমার ফান সুপারি শেষ, আমার ফান সুপারি এনে দাও। মায় যদি কয় বাজান আমার গ্যাস্ট্রিকের ট্যাবলেট শেষ, ট্যাবলেটটা এনে দাও। প্রেসারের ট্যাবলেট শেষ, ট্যাবলেটটা এনে দাও। এইভাবে কত কথাই না মায় তোমারে কইতে পারে, বাবা তোমারে কইতে পারে, কিন্তু সাবধান, শিশুকালের ইয়াদ করার কথাটা ইয়াদ রাখো। শিশুকালের বিষয়টা মাথায় রাখা কখনো মার সাথে বাবার সাথে ধমক নিয়ে চোখ রাঙ্গায়া কথা কইও না। তোমার আমার দাবি পূরণ করার জন্য মা বাবা কত কত কষ্ট করলো। বাবা যদি বাজারে গেছে, বাবার পকেটে টাকা নাই, সন্তানের ওষুধ লাগবে। এ যুবক তুমি তো শিশু, তখন তুমি অসুস্থ, ওষুধ লাগবে, ওষুধ শেষ। মায় বইলা দিছে স্বামী গো বাজারে যাইতেছো, আমাদের মানিকের ওষুধটা শেষ, ওষুধ লাগবে। বাবা বাজারে গেল ঠিকই, কিন্তু বাবার পকেটে ঔষধ কেনার টাকা নাই। কিন্তু কেমনে টাকা ঔষধ কিনে আনবে? ধার করে হলো ঔষধ কিনছে। যদি ঔষধপত্র কিছু নাও লাগে, তবুও কোনো বাবা বাজার থেকে বাড়ি আসার সময় সন্তানের জন্য কিছু না কিছু নিয়ে আসে, ঠিক না? পকেটে না থাকলেও কয় দোস্ত একটু কর্জা দে, দোস্ত একটু ঋণ দে, কয়েকটা টাকা দে দোস্ত। কই কেন? কই বাড়িতে গেলে আমার মালিক কই বাবু কি আনছ, ঠিক না? নিজের পকেটে টাকা নাই, ধার করে হলো তোমার জন্য আমার জন্য মা বাবা এই কথাটা চিন্তা করে আমাদের মনের ইচ্ছা পূরণ করার চেষ্টা করেছে, তোমাকে আমাকে খুশি রাখার চেষ্টা করেছে, খুশি করার চেষ্টা করেছে। এজন্য আল্লাহ পাক কয় বান্দা আজকে বৃদ্ধ বয়সে তোমার মা তোমার বাবা তোমার শিশুকালের মতো হয়ে গেছে। শিশুকালেও তোমার পকেটে টাকা ছিল না, শিশুকালেও তুমি ইনকাম করতে না, শিশুকালেও তোমার কোনো কিছুর প্রয়োজন হলে বাবার মুখের দিকে তুমি চায় থাকতে। তোমার কোনো কাপড় লাগলে বাবা আনলে তুমি কাপড় পাইতে, ঔষধের প্রয়োজন হলে তুমি নিজে আনতে পারতে না, পকেটেও টাকা নাই, ক্ষমতাও নাই বাজারে যাওয়ার, বাবা আনলে তুমি পাইতে, তুমি খাইতে। বাবা বাজার থেকে কিছু আনলে তুমি খাইতে। আজ বৃদ্ধ বয়সে মা তোমার বাবা, এই বাবারও পকেটে টাকা নাই, বাবা বৃদ্ধ হয়ে গেছে রে যুবক, কোমরে তার ব্যথা, পকেটে তার টাকা নাই, আগের মতো সে রুজি করতে পারে না, এখন তার গায়ে শক্তি নেই। কোনো কিছু লাগলে তুমি সন্তানের মুখের দিকে তাকায় থাকে, ঠিক কিনা ধরে বলো? শিশুকালে তুমি যেইভাবে মা যেইভাবে বাবার মুখের দিকে তাকাইতে, আজকে বৃদ্ধ বয়সে তোমার মা তোমার বাবা আজ তোমার চেহারার দিকে তাকায় থাকে। আল্লাহ পাক কই ওই দুনিয়ার সন্তানের দল এই কথাটা মাথায় রেখে কখনো বাপ মার সাথে খারাপ আচরণ কইরো না। শিশুকালে তুমি তোমার আবদার পূরণ করার জন্য বাবা নিজেরটা খুঁজে নাই, শীতের কাপড়ে প্রয়োজন হয়েছে বাবা নিজেরটা আগে কিনে নেই,
তোমার আমারটা আগে কিনছে, ঠিক কিনা জোরে বলো। শীত আইছে, বাবা বাজারে গেছে, নিজেরও শীতের পোশাক লাগবে, বাবা নিজেরটা আগে কিনে নেই, তোমার মায়েরটাও বাবাই আগে কিনে নেই, তোমার পোশাকটাই বাবাই আগে কিনছে। আজ বৃদ্ধ বয়সী মা বাবা তাদেরও শীতের পোশাক লাগবে, তুমিও বাজারে যাই এই কথাটা ইয়াদ রাখো, আমার শীতের পোশাক আগে নয়, আগে আমার আম্মা আমার আব্বার পোশাক কিনতে হবে, কারণ শিশুকালে তারা আমারটাই আগে কিনছিল। প্রশংসা করো কার? এত আওয়াজ দিয়ে একটু মালিকের নাম আল্লাহর নাম জুড়ে নিলে আপনাদের এলাকায় কোনো গুনাহ? তো আওয়াজ দিয়ে প্রশংসা কার? আরো জোরে কার? ওয়াহদাতি কি হিফাজতি নেহি বেকুওয়াতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ कामी अक्ल खुदादार, आती नहीं कुछ कामी अक्ल खुदादार। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम। মুসলমানের আওয়াজে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, যুবক মা শীতের বিছানার মধ্যে কত রাত আমি প্রস্রাব করে দিয়েছি, মা ভিজা বিছানায় শুয়েছে, আমাকে বুকে রাইখা রাত কাটায়া দিছে। কত মা শীতের দিনে ভিজা বিছানায় শয়, কিন্তু সন্তান রে বুকে রাইখা রাত কাটায়া দেয়। এজন্য বলি যুবক, আজকে মা আজকে বাবা তোমার বৃদ্ধ, তাদেরকেও তুমি ঘরের এমন জায়গার মধ্যে রাখো, লাগলে তুমি শীতের কষ্ট পাও, কিন্তু বাপ মারে এমন রুমের মধ্যে রাখো যেই রুমে রাখলে পরে শীতের কষ্ট পায় না। কিন্তু আমি আপনি করি কি? আমি আপনি বাচ্চাগুলি লইয়া ভিতরের রুমে আরামে থাকি। অনেক সন্তান মাকে বাবাকে এমন রুমে রাখে যে রুমে বাতাস ঢুকে, ঠিক না জোরে বলেন? বারান্দার রুম, পিছনের রুম, এই রুম সেই রুম, যেই রুমটা হলো সাইড রুম, সাইড রুমে থাকলে পরে বাতাস ঢুকে শীতের কষ্ট হয়। একটাবারও তুমি চিন্তা করলে না আল্লাহ কি বলছে? আল্লাহ কয় বৃদ্ধ বয়সে বাপ মার দিকে আলাদা নজর রাখো, কারণ বৃদ্ধ বয়সটা হলো শিশুকালের মতো। শিশুকালটাতে তুমি যেমন ছিলে, বাপ মাও তোমার বৃদ্ধ বয়সে এরকম হয়ে গেছে। শিশু বাচ্চারা যেমন এক কথা বারবার কয়, বৃদ্ধ বয়সে বুড়া মানুষ এরাও এক কথা বারবার কয়। শিশু বাচ্চা যেমন একটু বেশি বেশি কথা কয়, যন্ত্রণা জ্বালাতন একটু বেশি দেয়, বৃদ্ধ মানুষ যখন বেশি বয়স বেড়ে যায় তখন সেও এক কথা বারবার কয়, একটু বেশি বেশি কথা কয়, জ্বালাতন করে। আল্লাহ পাক কয় শুনো, শিশু বয়সটা বৃদ্ধ বয়সটা শিশুকালের মতো। শিশুরা যেমন শিশুকালে মা বাবার দিকে চেয়ে থাকে, বাপ মার আদর পায়, বাপ মা আনলে সে খায়, বাপ মা দিলে সে পায়। বৃদ্ধ বয়স তোমার মা তোমার বাবা তোমার চেহারার দিকে তাকায় আছে সন্তান, তুমি দিলে পায়, তুমি দিলে খায়, ঠিক কিনা? এজন্যই শীতের দিনে একটু খেয়াল করে দেখো, যেই মা তোমাকে সবসময় বুকে রাইখা সারাটা শীতের সিজন কাটাইতো, নিজে শীতের কষ্ট করলো, সন্তানকে শীতের কষ্ট পেতে দিত না। আজকে ওই মা বৃদ্ধ বয়সে উপনীত হয়েছে, এই মাকেও তুমি এমন জায়গায় এমন ব্যবস্থা করে রাখো, তুমি কষ্ট পাইলে পাও শীতের, কিন্তু মা যেন কষ্ট না পায়। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত
মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, কিতাবের ভিতরে লেখছেন একজন বাবা, বৃদ্ধ বাবা একজন জওয়ান ছেলেকে নিয়ে ঘরের দরজার সামনে বসে আছে। এই অবস্থায় বাবার চোখে পাওয়ার নেই, কোমরে শক্তি নাই, দাঁড়াইতে পারে না, সোজা হয়ে বাঁকা হয়ে দাঁড়ায়, চোখে ঠিক মতো দেখে না, বয়সের কারণে কানে ঠিক মতো শুনে না। এই অবস্থায় জওয়ান ছেলে, আদরের কলিজার টুকরা সন্তান, আজকে বড় হয়েছে, বাবার পাশেই বসা। এই অবস্থায় বাবার কানের মধ্যে বাজলো একটা পাখির ডাক। বাবা তখন বলতেছে, বাজান এটা কিসে ডাকে? সন্তান কয়, আব্বু এটা কাক। কয় কই বইছে? ওই যে আমাদের আম গাছের ডালে। বাবা তো দেখে না, বাবা ঠিক মতো শুনেও না। বাপে আবার কয়, বাজান এটা কিসের ডাক? ছেলে কয়, আব্বু বললাম তো এটা কাকের ডাক। বাপে আবার কয়, বাজান এটা কিসে ডাকে? ছেলে তখন একটু রাগ করে কয়, বললাম না এটা কাউয়া কাউয়া। বাপে কয়, বাজান রে 3 বার বলছি, 3 বার জিগাইতে তুমি রাগ করছো, কিন্তু মনে পড়ে গেছে বাবা, এই জায়গায় বসে শিশুকালে তুমি আমাকে গাছের ডালে একটা কাক ডাকতেছিল, আমাকে বারবার বলতেছিলে, আব্বু এটা কিসে ডাকে? আমি বলেছিলাম কাক। আবার বলেছিলাম, আব্বু এটা কিসের ডাক? আমি বলেছিলাম কাক। আবার বলেছিলাম, আব্বু এটা কিসের ডাক? তখন আমি তোমার গালে চুমা দিয়ে বলছিলাম, আব্বু এটা কাক। আমি তোমাকে 3 বারের সময় গালে চুমা দিয়ে কইছি, আব্বু এটা কাকের ডাক। আর আজকে তুমি আমাকে 3 বারের সময় ধমক দিয়া কইছো কাকের ডাক। ঠিক না? 1 বার নয়, 2 বার নয়, 10 বার তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে, 10 বার। 10 বারই আমি তোমার গালে চুমা দিয়ে দিয়ে কইছি, আব্বু এটা কাকের ডাক। একবারও বাবা রাগ করিনি, একবারও তোমার ধমক দেই নেই, একবারের জন্য চোখ রাঙ্গাই নেই, বরং চুমা দিয়ে দিয়া আদর করে করে বারবারই শুধু কাক বলেছি। এজন্য হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উম্মতের দল, ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক বিশেষভাবে বৃদ্ধ বয়সের কথাটা উল্লেখ করেছে, কারণ এই বৃদ্ধ বয়সে বাপ মা একদম অসহায় হয়ে যায়। বৃদ্ধ বয়সে বাবা অসহায়, মা অসহায়। নখটা বাপে কাটতে পারে না, চোখে দেখে না, নখ কাটতে গেলে আঙ্গুল কেটে ফেলে, মুছ কাটতে গেলে টুট কেটে ফেলে। ঠিক না? আল্লাহ পাক কয়, এই বয়সে তুমি তোমার বাবার নখটা কেটে দাও। আল্লাহ কয়, বুড়া বয়সে আলাদা নজর, নখটা তুমি কেটে দাও, মুছটা তুমি কেটে দাও। এ যুবক, এই নখ কাটতে যায়, মুছ কাটতে যায়, যতবার নজর তোমার বাবার চেহারার দিকে তোমার পড়ল, মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, যেই নবী জীবনে কোনদিন মিথ্যা বলেন নাই, ওই নবী বলে, মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। যতবার নজর বাবার চেহারার দিকে পড়ছে, রাসূল বলেন ততবার তার আমলনামায় আল্লাহ পাক কবুল হজের সওয়াব আল্লাহ দান করে। এজন্য যেই সন্তান বাবার নখটা কেটে দিল, বাবার মুছটা কেটে দিল, বাবা বুড়া হয়ে গেছে, নিজের হাতে পারে না, এ যুবক যতবার নজর বাবার চেহারায় পড়ল, ততবার আমলনামায় কবুল হজের সওয়াব। বাংলার জমিন থেকে মানুষ হজে যায়, 3 লক্ষ, 5 লক্ষ, 7 লক্ষ টাকা খরচ করে, এরপর হজ কবুল হয় কি হয় না কোনো গ্যারান্টি নেই। নিয়ত যদি ভালো না থাকে হজ কবুল হবে না, টাকা যদি হালাল না হয় হজ কবুল হবে না। কিন্তু আমার নবী বলেন, সন্তান যদি মায়ার নজরে বাবার চেহারার দিকে তুমি মায়া করে তাকাও, মার চেহারার দিকে যদি মায়ার নজরে তাকাও, আল্লাহ পাক তোমাকে কবুল একটা হজের সওয়াব দান করবে। এজন্যই থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলে,
যেই সন্তান বেশি বেশি করে মা বাবার চেহারার দিকে নজর দেয়, এই সন্তানকে আল্লাহ পাক দুনিয়াতে মরণের আগে আগে আল্লাহ তারে মক্কা মদিনা জিয়ারত নসিব করায় দেয়। কারণ কি? কারণ হলো এই মানুষটা, এই যুবকটা, এই সন্তানটা বাপ মার চেহারার দিকে বারবার তাকায়া তাকায়া, বাপ মার চেহারার দিকে মায়ের নজরে তাকায়, কথা কয়, মনের আনন্দে কথা কয়, মার সাথে বৈশা গল্প করে, বাবার সাথে বৈশা গল্প করে, ফ্যামিলির বিষয়ে মার সাথে পরামর্শ করে, বাবার সাথে পরামর্শ করে। যদিও বাবা বৃদ্ধ, বাবার পরামর্শ নেয় না, না আব্বারে না জিগায় কিছু করে না। এই সন্তান যখনই বাবার কাছে বৈশা যখন পরামর্শ করে, বাবার চেহারার দিকে নজর দিল, আব্বা আপনি এই ব্যাপারে কি বলেন, আম্মা এইভাবে করতে চাই কি কোন, আম্মা তুমি কও কর্ম কি কর্ম না, আব্বা আপনি কোন কর্ম কি কর্ম না। এইভাবে মা বাবার সাথে বৈশা বৈশা সংসারের বিষয়গুলা আলাপ কইরা সমাধান করে সিদ্ধান্ত নেয়। নজর যতবার বাবার চেহারায় পড়লো, ততবার যদি কবুল হয়, জমা হয়, ফেরেশতারা কই মালিক মা বাবার চেহারার দিকে নজর কইরা যেই সন্তানে আমল নামায় এতগুলা কবুল হজ উঠে রাখলো, আমরা ফেরেশতারা তোমার কাছে দোয়া করি, হাত উঠাইলাম, আল্লাহ তুমি তারে দুনিয়াতে বাস্তবে হজ নসিব করে দাও। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে যেই মানুষটার উপরে, যেই সন্তানের উপরে বাপ মা রাজি, যেই সন্তানের উপরে বাপ মার দোয়া আছে, যেই সন্তানের পিছনে বাপ মার দোয়া আছে, এই সন্তানকে আল্লাহ পাক তার তৌফিক না থাকলেও, টাকা পয়সা না থাকলেও, আল্লাহ তাকে কুদরতি ভাবে কোনো না কোনো সুরতে মক্কা মদিনা আল্লাহ তারে জিয়ারত করা। মক্কা মদিনা জিয়ারত করার ইচ্ছা কার কার আছে? একটু হাত উঠে আল্লাহর দেখান। আল্লাহর ঘর নবী রওজা দেখার ইচ্ছা কার কার আছে? আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন। তাহলে একটা বহুত বড় আমল হইল, মা বাবার দোয়া নেও, বাপ মার চেহারার দিকে বেশি বেশি তাকাও, বাপ মার সাথে বসে বসে বেশি বেশি কথা কও, গল্প, তার সাথে সংসারের বিষয়ে আলাপ করো, বাবার নোখটা কাটতে দাও, বাবার মুছটা কাটতে দাও। বাবা বুড়ো হয়ে গেছে, বাবা চোখে দেখে না, হ্যাঁ এজন্য মুছ কাটতে পারে না, কাটলে টুট কেটে ফেলে, তুমি কাটতে দাও। যতবার নজর পড়বো কবুল হজ জমা হইব, আর ফেরেশতারা তোমারে বাস্তব হজ করার লাগি আল্লাহর কাছে দোয়া করবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আরেকটা ফায়দা হলো, যেই সন্তানের জন্য বাপ মার দোয়া আছে, এই সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আল্লাহ তার হায়াত বাড়ায় দেয়, আল্লাহ পাক হায়াতের ভিতরে বরকত বাড়ায় দেয়। যেই সন্তানের পেছনে তার বাপ মার দোয়া, এই দোয়ার কারণে আল্লাহ পাক বিপদ মুসিবত তার পিছন থেকে দূর করে দেয়। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বাপ মার দোয়া থাকলে কি হয়? আল্লাহ মুসিবত দূর করে, বিপদ দূর করে, আল্লাহ পাক বিপদ দূর করে। এজন্যই মূসা আলাইহিস সালাম এত বড় পয়গম্বর, এই মূসা নবী খুব রাগী নবী ছিলেন। মূসা নবী নরম না গরম? জানেন না আপনারা সবাই? মূসা নবী নরম না গরম? একটু বেশি গরম। এই মূসা নবী ওনার আম্মা যেদিন মারা গেলেন, ওনার আম্মা যেদিন মারা গেলেন মূসা নবী, এই দিন আল্লাহ বলতেছে, মূসা আজকে থেকে, আজ থেকে, আজকে তোমার কে মারা গেছে? মূসা নবীকে আল্লাহ, আমার আম্মা মারা গেছে। আল্লাহ কো, মূসা অতএব আর মার দোয়া তোমার পিছনে নাই, আজ থেকে দোয়া অফ হয়ে গেছে। অতএব সামনে যত হাঁটবা আগের মতো বেহুশ হও না, হুশ রেখে হাঁটো। আগে হাঁটছো, বিপদ আইছে, মার দোয়া ছিল, আমি আল্লাহ বিপদ কেটে দিছি। সুবহানাল্লাহ, জোরে বল। একজন নবীরে আল্লাহ কি কইতেছে? এত বড় পয়গম্বরে আল্লাহ কি কয়? মার দোয়া ছিল, আমি আল্লাহ বিপদ কাটতে দিছি। আজ মা দুনিয়ায় নাই, এখন থেকে ঘর থেকে বের হতেই হুশে বাইরিও। অ্যাক্সিডেন্ট যদি হওয়ার হয় আর ফিরানোর কিছু নাই। আগে অ্যাক্সিডেন্ট হওয়ার
ছিল, মার দোয়া থাকায় আমি আল্লাহ তোমারে বাঁচাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। কার কলিজায় ব্যথা দাও? কার কলিজায় ব্যথা দিতেছ? কার কলিজায় ব্যথা দিতেছ? এজন্য আমার ভাইরা বন্ধুরা, হাকিমুল উম্মত বলেন, বাপ মার দোয়া যদি তোমার পিছনে থাকে যুবক, তোমার একটা দুনিয়ার ফায়দা হলো আল্লাহ তোমার বিপদ মুসিবত আল্লাহ দূর করে দিবেন। আর একটা ফায়দা হলো যে সন্তানের পিছনে মার দোয়া আছে, বাবার দোয়া আছে, এই সন্তানকে আল্লাহ পাক দুনিয়াতে ইজ্জতের চেয়ারে বসায়। দুনিয়াতে এই সন্তানকে আল্লাহ সম্মান বাড়ায় দেয়, মানুষের মাঝে তার ইজ্জত বাড়ায় দেয়, মানুষের মাঝে তার সম্মান বাড়ায় দেয়। যদি বাপ মার দোয়া থাকে, বাপ মার দোয়ার ওসিলায় আল্লাহ দুনিয়াতে সম্মান বাড়াইতে থাকে, ইজ্জত বাড়াইতে থাকে। আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য বলি বাবা যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো। তোমার মা তোমার বাবার পিছনে যদি দোয়া থাকে, উল্লেখযোগ্য দুনিয়ার আরেকটা ফায়দা হলো আল্লাহ তোমার রিজিকের ভিতরে বরকত বাড়ায়া দিবে। ব্যবসা তুমি করতেছো, ব্যবসায় বরকত আল্লাহ বাড়ায়া দিবে। যদি বাপ মার দোয়া থাকে, তুমি লেখাপড়া করো, লেখাপড়ায় আল্লাহ তোমার উন্নতি দান করবে, পরীক্ষার রেজাল্ট তোমার ভালো করে দিবে। তুমি যদি এরকম ভাবে দুনিয়ার কোন লাইনে তুমি আগাইতে চাও, বাপ মার দোয়া থাকলে আল্লাহ তোমাকে জায়গা পর্যন্ত পৌঁছায় দিবে। সফলতা দেখতে চাও, আমার আপনার জীবনের মধ্যে আল্লাহ কিছু লাইট লাগাই দিছে যুবক। এই যে এই জায়গায় লাইট লাগানো, এই লাইটটা কিন্তু জ্বলবে না। লাইটটা যদি জ্বালাইতে হয় পাওয়ার হাউস থেকে লাইন অকে করা লাগবে। পাওয়ার হাউস থেকে যদি লাইন অকে করা হয় তাহলে এই লাইটটা জ্বলবে, নতুবা লাইট জ্বলবে না। তোমার আমার প্রত্যেকের জীবনে আল্লাহ পাক কিছু লাইট লাগাইয়া দিছে, কিন্তু আল্লাহ জ্বালায় দেয় নেই। জ্বালানোর জন্য আল্লাহ বলছে পাওয়ার হাউস থেকে লাইন অকে করো। পাওয়ার হাউস হলো মা, পাওয়ার হাউস হলো বাবা, মা বাবা। পাওয়ার হাউস হলো এলাকার মুরব্বীরা, এলাকার মুরব্বীদের দোয়া পিছনে রাখো, বাপ মার দোয়া পিছনে রাখো। এ যুবক, তোমার জীবনের পাওয়ার হাউস হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের কাছ থেকে দোয়া রাখো। এই তিন জায়গা থেকে যখন জীবনের লাইন তুমি ওকে রাখবা, তখন আল্লাহ যে বাতি দিছে এই বাতি আল্লাহ জ্বালায়া দিবে। এটা জীবনের বাতি, এই জীবনের বাতি আল্লাহ তোমার জ্বালায়া দিবে। সব জায়গায় তুমি সফলতা লাভ করবা, সব জায়গায় তুমি সফলতা পাইবা। যদি তোমার পিছনে এই তিন জায়গা থেকে দোয়া থাকে, মুরব্বীদের থেকে দোয়া থাকে, বাপ মার থেকে দোয়া থাকে, আলেম উলামাদের থেকে দোয়া থাকে। অতএব বাপ মার দিলে কলিজায় তুমি ব্যথা দিও না, এলাকার মুরব্বীদের সাথে বেয়াদবি কইরো না, এমনি ভাবে উলামায়ে কেরামের মনে তুমি কষ্ট দিও না। এই তিন জায়গায় যদি তুমি সম্মান নিয়ে চলতে পারো, এই তিনটা জায়গায় যদি তুমি দোয়া নিয়ে চলতে পারো, আল্লাহ পাক তোমার জীবনের বাতি আল্লাহ জ্বালায় দিবে। আল্লাহ নবী রহমতের নবী বলেন, উম্মতের দল তিন ব্যক্তির দোয়া বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহ, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। নবীজি বলেন, তিন ব্যক্তির দোয়া বদদোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল। এক হলো মাজলুমের দোয়া বদদোয়া, আরেক হলো মুসাফিরের দোয়া বদদোয়া, আরেকজন হলেন মা বাবার দোয়া বদদোয়া, বাপ মার দোয়া বদদোয়া, মাজলুমের দোয়া বদদোয়া, মুসাফিরের দোয়া বদদোয়া। এই তিনজনের দোয়া এবং বদদোয়া দুটোই আল্লাহর দরবারে কবুল। মুসাফির যদি দোয়া দেয়, মুসাফিরের কলিজায় যদি দোয়া আসে, মুসাফিরের সাথে আমি এমন আচরণ করলাম যে আচরণে মুসাফিরের কলিজাটা খুশি হয়ে গেছে। আল্লাহ রাসূল হয় কলিজা খুশি হইতে দেরি, দোয়া কবুল হতে দেরি হয় না। আর যদি তার কলিজায় ব্যথা দেওয়া হয়, ওই কলিজার ব্যথাটাও কবুল হইতে দেরি হয় না। মজলুমের দোয়া বদদোয়া, দুর্বল মানুষের দোয়া বদদোয়া,
এটা আল্লাহর দরবারে সরাসরি কবুল। আমাদের সমাজের ভিতরে একদল মানুষ আছে দুর্বল, এদের গায়ে এদের শক্তি কম, এদের গোষ্ঠী কম, এদের লোকজন কম, এই লোকটার টাকা পয়সা কম, ক্ষমতা কম। এই দুর্বল মানুষটার উপরে সমাজের সবল মানুষ যদি জুলুম করে, কথা কয়ে যদি আক্রমণ করে, হাত উঠে যদি আক্রমণ করে, জমি দখল করে নিয়ে নেয়, এই দুর্বল মানুষটা সমাজে কারো কাছে বিচার নেয় না, কারো কাছে বিচার নিয়ে যায় না। চেয়ারম্যানের কাছে গেলেও বিচার পাবে না, মেম্বারের কাছে গেলেও বিচার পাবে না, এমপির কাছে গেলেও বিচার পাবে না, কারণ কেউ তার পক্ষে কথা বলবে না। সমাজের মানুষ তো সবসময় সবলের পক্ষে থাকে, দুর্বলের পক্ষে কেউ কথা কয় না, ঠিক কিনা জোরে বলো। এই অবস্থায় দুর্বল মানুষ, নবীজি বলেন, সে যদি আল্লাহর আদালতে বিচার দিয়ে দেয়, দুনিয়ার কোন মামলা না দেয়, আল্লাহর আদালত যদি মামলা দেয়, রাসূল কয় মামলা দিতে দেরি, আল্লাহর আদালতে মামলা গ্রান্টেড হতে দেরি হয় না। আল্লাহর সাথে সাথে মামলা গ্রহণ করে নেয়, আল্লাহর সাথে সাথে মামলা গ্রহণ করে নেয়। কিয়ামতের ময়দানে সবল মানুষটা তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত সব লইয়া সে জান্নাতে যেতে চাইবে। আল্লাহ বলবেন, তোমার জীবনের নামাজও ঠিক আছে, হজও ঠিক আছে, দান সদকাও ঠিক আছে, সব কিছু তোমার ঠিক আছে, কিন্তু জান্নাতে পরে যাওয়া লাগবে। এত তাড়াতাড়ি জান্নাত পাবে না, নামাজ নিয়ে পরে যাবা। আগে তোমার বিরুদ্ধে দুর্বলের মামলা আছে, এলাকার একজন দুর্বল মানুষের মামলা। এই মামলা তুমি ডিসমিস করো, মামলার রায় আগে তুমি নিজে পাও, তারপরে যাও মামলা আগে সমাধান করো। তখনই আল্লাহ কইব, দেও এই যে তোমার বাদী দুর্বল মানুষটা দাঁড়ায় যাবে, আল্লাহ বলবে তার কাছ থেকে মামলা সমাধান করো। যে হাত জোর করে কইব, ভাই মাফ করে দাও, মাফ করে দাও, আমি ভুল করেছি, অন্যায় করেছি। তখন দুর্বল মানুষটা কইব, বাইরে আখিরাতের ময়দান মাফ করার জায়গা না, হাসরের ময়দান কেউ কাউরে মাফ দেয় না। মাপ চাওয়ার জায়গা, মাপ দেওয়ার জায়গা ছিল দুনিয়ার জগৎ। হাসরের ময়দানে মা সন্তানকে মাপ দিবে না, হাসরের ময়দানে বাবা তার ছেলেকে মাপ দিবে না, ছেলে মারে মাপ দিবে না, বন্ধু না ভাই ভাইয়ের মাপ দিবে না, কেউ কাউরে মাপ দিবে না। সবাই শুধু একটা চিন্তাই করবে, ইয়া নফসি ইয়া নফসি। সবাই শুধু একটা আওয়াজ করবে, ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। কেউ কারো প্রতি দয়া দেখাবে না। তখন ওই দুর্বল মানুষটাই কইব, আমার উপরে তুমি যে জুলুম করেছ, এই জুলুমের বদলা দেও, বদলা কেমনে দিব? টাকা পয়সা তো হাসরের মাঠে চলবে না। কয় না না, তোমার জীবনের নামাজগুলি আমারে দিয়া দাও, তোমার জীবনের রোজা আমাকে তুমি দিয়া দাও, তোমার জীবনের দান সদকা আমারে দিয়া দাও, হজটা আমারে দিয়া দাও। এইভাবে দুর্বলের মামলাগুলি ডিসমিস করতে দেয়া একজন মানুষ, তার জীবনের পাহাড় পরিমাণ নেকি সব শেষ হয়ে যাবে। এজন্য আল্লাহ রাসূল কইছে, শোনো, এটা বড় সঙ্গীন এক মামলা, অনেক ভয়ঙ্কর মামলা। আল্লাহর আদালতে কোন মানুষের পাওনা লইয়া যদি কেউ উঠে, কোন মানুষের হক নষ্ট করা লইয়া যদি হাসরের মাঠে উঠে, সেটা হোক তার ইজ্জতের উপরে হামলা, হোক তার সম্পদের উপরে হামলা, এই মামলা আল্লাহর আদালতে বড় ভয়ঙ্কর, বড় কঠিন। বুখারী শরীফের মধ্যে একটা ঘটনা এসেছে, বনী ইসরাইলের বহুত বড় একজন আল্লাহওয়ালা, নাম ছিল জুরাইজ। এই জুরাইজ তিনি একজন আল্লাহর ওলি, জঙ্গলে থাকতেন। বনী ইসরাইলে এরকম ভাবে আল্লাহ পাওয়ার জন্য একটা বিধান ছিল, বাড়িঘর সাইরা, বউ বাচ্চা সাইরা, বিয়া শাদী না কইরা কেউ যদি জঙ্গলে গিয়ে শুধু আল্লাহ আল্লাহ করে, তাহলে সে আল্লাহর ওলি হওয়ার একটা পথ হয়, আল্লাহর ওলি হইতে পারে। এটা ছিল বনী ইসরাইলের যুগে, উম্মতে মুহাম্মদের শরীয়তে না। আমার আপনার নবীর শরীয়ত কয় না, মানুষজন সাইরা বৈরাগী হইয়া জঙ্গলে গিয়া আল্লাহ পাওয়া লাগবে না। আল্লাহ পাইতে হলে ব্যবসা কইরা, দোকানদারি কইরাও পারা যাবে, ঠিক না? লা রুহবানিয়াত ফিল ইসলাম,
শরীয়ত বলে বৈরাগ্যতা ইসলামের ভিতরে নাই। না না, দুনিয়াদারি সাইরা দিয়া আল্লাহ পাইতে হবে না। এই নবীর উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছে, বন্ধু জানায় দাও, দোকানদারি করতে যায় সে যদি ফজরের নামাজটা পড়ে দোকান খুলে সারাদিন যদি দোকানদারি করে, এর ভিতরে যদি হালাল ব্যবসা করে, মাপে কম না দেয়, মিথ্যা কথা না বলে, জোহরের আজান হলে যদি আল্লাহর বান্দা দোকানের শাটারটা বন্ধ করে মসজিদে যায়, আল্লাহ পাক কয়, হে বান্দা, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত আল্লাহর বান্দা যতক্ষণ সে ব্যবসা করেছে, পুরা ব্যবসার টাইমটাকে আল্লাহ পাক নফল নামাজের ভিতরে ঢুকায়া দিবে। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এটা আল্লাহর পবিত্র কোরআনে সূরাতুল জুমায় আল্লাহ আদেশ দিয়েছেন, তোমরা নামাজ পড়ছো, এইবার তুমি তোমার রিজিকের অন্বেষণে বের হও। দোকানদার হলে তুমি দোকান খোলো, চাকরিজীবী হলে চাকরির টেবিলে বসো, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ কই, তুমি যদি কৃষক হও, জমিতে যাও, আল্লাহ কইছে ফজর পড়ে নিছো, ফজরের নামাজ পড়ছো, এখন তুমি তোমার রিজিকের তালাশে বের হও। জোহরের আজান হয়ে গেছে, আবার আমি আল্লাহর কথা, আমি আল্লাহর কদমে সাজদা দেওয়ার জন্য মসজিদে চলে আসো। নির্দেশ কার? জোরে বলেন কার? আল্লাহ কই, যদি এইভাবে আমার নির্দেশ মানো, আর যদি তুমি দুনিয়াদারি করো, হালাল পন্থায় জমি জমায় গেছো কিন্তু কারো ক্ষতি করো নাই, আরেকজনের জমির আইল কাটো নাই, না না, আরেকজনের জমির ফানি তার চোখের আড়ালে নিজের জমিতে আনো নাই, অন্যায় কোনো কাম তুমি করো নাই, যদি জমির আইলে তুমি নামাজে দাঁড়াও, জোহরের নামাজটা জমির আইলে দাঁড়ায় গেছো, আল্লাহ ফেরেশতাদেরকে কয়, ফেরেশতারা শুন, সকাল থেকে নিয়ে জোহর পর্যন্ত আমার বান্দা জমিতে কাম করছে, এই জমির কামটা করছে, দেখো আজান হইছে, আমি আল্লাহরে ভুলছে না, জমির কামটা বাদ দিয়া আমাকে আমার কদমে সাজদা দেওয়ার জন্য দাঁড়ায় গেছে। এতে বোঝা গেল, আল্লাহ বুঝায়, ফেরেশতারা আল্লাহ বুঝায়, এতে বোঝা গেল যদি আমি তারে জমির কাম কাজ না দিতাম, আমি যদি তারে পেট না দিতাম, আমি যদি তারে খাওয়ার চাহিদা না দিতাম, আমি যদি তারে বউ বাচ্চা না দিতাম, যেভাবে তোমরা ফেরেশতাদেরকে দেই নাই, তোমরা ফেরেশতাদের খাওয়ান লাগে না, তোমাদের ফেরেশতাদের বিবি বাচ্চা নাই, তোমাদের ফেরেশতাদের ব্যবসা বাণিজ্য করতে হয় না, কারণ তোমাদের সংসার নাই, আমার বান্দা এরে আমি সংসার দিছি, এজন্য সে দেখো কাম করতে হয়, দোকানদারি করতে হয়, জমি জমায় যাইতে হয়, কিন্তু দেখো আমার বান্দা কাজের ভিতরে আমি আল্লাহকে ভুলে নাই। এতে বোঝা গেল তোমাদের মতো যদি আমি তারে বানাইতাম, তাহলে সেও তোমাদের মতো 24 ঘন্টা আমার জিকির করত। অতএব ফেরেশতারা শোনো, সকাল থেকে জোহর পর্যন্ত আমার বান্দা যতক্ষণ কাম করেছে, ততক্ষণই তার আমল নামায় জিকির করলে যে সওয়াব, এই পরিমাণ সওয়াব উঠায় দাও। দেখছেন, দোকানদারি কইরাও আল্লাহর ওলি হওয়া যায়। আমি যে মাপতেছি দোকানের মাল, পাল্লা দিয়ে মাপতেছি, আমি মাপতেছি, মাপে দিতেছি আধা কেজি 1 কেজি, কিন্তু আল্লাহ কয় তুমি যদি এই মাপটা সঠিক ওজনে দেও, আর আমি আল্লাহরে দিলের ভিতরে রাখো, আমি দেখতেছি, কেউ না দেখলেও দেখে কে? আল্লাহ কয় এই ভয়টা রাখকে যদি দোকানদারি করো, তুমি মাপতেছো মাল, কিন্তু আমল নামায় উঠানো হইতেছে নামাজের সওয়াব। জোরে কোন না সুবহানাল্লাহ। আমল নামায় উঠানো হইতেছে জিকিরের সওয়াব। জঙ্গলের মধ্যে বৈশা বৈশা আল্লাহর কাছে জিকির, আল্লাহর বন্দেগী করে, ওই অবস্থায় মা জনপদ থেকে, গ্রাম থেকে ছেলেকে দেখতে গেছে জঙ্গলে, দরজার সামনে মা যায় দেখে দরজা লাগানো, মা দরজার বাহির থেকে ডাক দিল, বাবা জুরাইজ। আল্লাহর ওলি জুরাইজ যখন নামাজ পড়েন, মা ডাক শোনার পর ওই নামাজ ভাঙলেন না, অথচ নামাজটা ছিল নফল নামাজ। এর যুবক, এজন্যই তো আমল করার আগে এলেম লাগে, কিনা জোরে বলেন? আমলের চেয়েও এলেমের দাম বেশি, কারণ জুরাইজ তিনি শুধু আলেম না, কিন্তু আবেদ। নামাজ পড়া পড়া
তসবিহ পড়া পড়া ইনি আল্লাহর ওলি হইছে, কিন্তু আলেম না। কি না? আলেম যদি হইতো তাহলে বুঝতো নফল নামাজে থাকলে মার ডাকে জবাব দিতে হয় নামাজ ভাঙ্গিয়া। ঠিক না? মাসালা কইছি না আগে? নফল নামাজের ভিতরে যদি তুমি থাকো, নফল নামাজের ভিতরে যদি তুমি থাকো, শরীয়তের মাসালা হলো নামাজ ভাঙ্গো, মা ডাকি বাবা ডাকে জবাব দাও। জুরাইজ তিনি তো নফল নামাজের মধ্যে, ইনি মনে মনে ভাবতেছেন মা হয়তো আমাকে এমনি ডাক দিয়েছে, আমি নামাজটা শেষ করে নেই, নামাজটা শেষ করার পর দরজা কইলা বলবো মা কেন ডাক দিয়েছো। কিন্তু দরজা কইলা জোরাই দেখে মা চলে গেছে রাগ করে। ছেলে যখন দরজা খুলে না, মা রাগ করে চলে গেছে। দ্বিতীয় দিন মা আবার আসলেন, আইসা আবারও দেখেন দরজা লাগানো, আবারও ডাক দিয়েছেন বাবা জোরাই। তখনও জোরাই দরজা খুলেন না, কারণ তিনি নামাজে। জোরাই তখনও ভাবতেছেন নামাজ তো আমি আল্লাহর সাথে কথা বলি, আমি আল্লাহর সাথে কথা বন্ধ করে মার ডাকে কেমনে জবাব দিব? এটা তো নিজের বুদ্ধি আর যুক্তি, শরীয়তের মাসালা যুক্তিতে চলে না। ঠিক না? মাসালার সাথে আমার পণ্ডিতি চলবে না, আমার বুদ্ধি চলবে না। মাসালা তো মাসালাই, মাসালায় কয় তুমি আল্লাহর সাথে কথা বললো, শরীয়তের মাসালা হইল আল্লাহর সাথে কথা কওয়া বাদ দাও, মার সাথে কথা কও, বাবার সাথে কথা কও, যদি নামাজ নফল নামাজ হয়। তৃতীয় দিন মা আয়েশা আবার দেখে দরজা লাগানো, মা ডাক দেয় বাবা জুরাই। এইবার জুরাই দরজা খুলে না, কারণ এখনো নামাজের ভিতরে। এইবার মা যাবার সময় একটা বদদুয়া দিয়া যায়, বদদুয়া। মা কয় 3 দিন আইলাম তুই দরজা খুললি না, ঠিক আছে আমি বদদুয়া দিয়া গেলাম, আল্লাহ যেন তোর মতো বুজুর্গ আর তোর মতো ফিসাব রে আল্লাহ যেন কোন বেশ্যা নারীর ফান্দে ফালায়। নাউজুবিল্লাহ। মা কষ্ট পায়া বদদুয়া দিয়ে দিছে। এইবার জুরাইজ কয় হায় হায়, বেশিক্ষণ সময় যায় নাই, এর ভিতরে দেখা যায় এলাকার মানুষ লাঠি সুটা নিয়ে জুরাইজের এই কামরা, জুরাইজের এই খানকা ভাঙ্গার জন্য 2 দল মানুষ আইতেছে। কি ব্যাপার? আইসেই তার খানকা ভাঙ্গা শুরু করলো, জুরাইজের গায়ে হাত ও ওঠানি শুরু করলো। জুরাইজ কয় আমারে তোমরা এতদিন পর্যন্ত পীর মানছো, আমারে বুজুর্গ মানো, তোমরা আমার মুরিদ, আমারে মারো কেন? কয় হ, এখন তো তুমি বুঝবাই না, এত বড় বুজুর্গ আল্লাহর সাথে এতদিন ধরে কথা কইতেছে। জুরাই হাত উঠাইলে আল্লাহ দোয়া কবুল করে, অত মায়া করে আল্লাহ। সেই জায়গায় আল্লাহ সাথে সাথে মায়া কাটাপ করে দিছে। কের মেয়ে তোমার সাথে আমার দোস্তি? তোমার বিরুদ্ধে যদি মা বদদুয়া দিয়া যায়, তাহলে আমি আল্লাহর সাথে তোমার কোনো দোস্তি নেই। কারণ রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন, সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। রাসূল কয় বাপ মার দোয়া, বাপ মা খুশি থাকলে আল্লাহ খুশি, আর বাপ মা নারাজ হইলে আল্লাহ নারাজ হয়ে যায়। এখানে মা নারাজ হয়ে গেছে, সাথে সাথে আল্লাহ তার উপরে রাজি ছিল। মার নারাজ হওয়ার লগে লগে আল্লাহ নারাজ হয়ে গেছে। এইবার জুরাইজ কয় আমার কথাগুলি একটু শোনা, কই শুনবার কোনো সুযোগ নাই। এতদিন পর্যন্ত আমাদের কি ধোঁকা দিছো? আমরা মনে করেছি তুমি বহুত বড় ওলি, বহুত বড় বুজুর্গ, কিন্তু আজকে আমরা বুঝতে পারলাম তুমি বহুত বড় একজন খারাপ মানুষ। জুরাইজ কয় না রে ভাই, কসম খোদার আমি মেয়েটাকে চিনি না, আমি বাচ্চার বাপ না। জুরাইজ কয় আল্লাহ ভুল করে ফেলাইছি আমার মাল লগে, আল্লাহ আমি তওবা করতেছি, এখনই আম্মার কাছে যে মাপ চাই, জীবনে আর এই ভুল করব না। আল্লাহ আল্লাহ এই বিপদ থেকে উদ্ধার করো, আমার ইজ্জত যাবে, আমার সম্মান যাবে, আল্লাহ এলাকায় মুখ দেখাইতে পারবো না, তোমার কাছে আমি অপরাধী হয়ে গেলাম, আল্লাহ বাঁচাও। আল্লাহ অন্তরের ভিতরে ইলহাম করে দিল, জুরাইজ যাও, তোমার তওবা আমি কবুল করে নিছি। এইবার জুরাইজ আল্লাহ ও মালিক, এরা যে আমার উপরে, এই মেয়েটা যে আমার উপরে এত বড় অপবাদ দিল, এটার সমাধান করার জন্য, আমি নির্দোষ এটা প্রমাণ করার জন্য কি করব? আল্লাহ কয় তুমি যা খুশি তা করো,
নির্দোষ প্রমাণ করার জন্য আমি আল্লাহ তোমাকে সাহায্য করব। এইবার জুরাইজ কয় তাহলে শোনো, এই এলাকার মানুষেরা শোনো, এই দুধের বাচ্চাটার বাপ আমি না। এলাকার মানুষেরা কয়, বাচ্চার মা কয় বাপ তুমি, আর তুমি কও বাপ না, তাহলে কার কথা মানবো? জুরাইজ কয় সাক্ষী তো মানতে পারবো না, তবে আমি তোমাদেরকে বলবো, এই দুধের বাচ্চা যে মার কুলের দুধ খায়, এই বাচ্চা যদি নিজেই কইয়ালায় তার বাপ কেডা, তাহলে তোমরা মানবানি? আল্লাহু আকবার। দুধের বাচ্চায় যদি কয় তার বাপকে, তাহলে তোমরা মানবানি? কয় এটা কি সম্ভব নেই? জুরাইজ কয় সম্ভব, যদি আমার আল্লাহ চায়। ঠিক না? কয় তাহলে ঠিক আছে, আমরা মানবো। এইবার জুরাইজ যায় এই বাচ্চাটার পেটের মধ্যে আস্তে করে গোতা দিছে। আল্লাহ তো কইয়ে দিছে, যা খুশি করো, সাহায্য আমি করব, কারণ তুমি তো আমার বলি। একটু বিপদে ফেলাইছি, একটু পরীক্ষায় ফেলাইছি, একটু তোমারে কুচট খাওয়াইছি, একটু বুঝ দেওয়ার লাগে। জীবনে কোনোদিন মার করে যায় ব্যথা দিও না। মা যদি নারাজ হয় তোমার বুজুর্গি থাকবে না, বাবা যদি তোমার উপর নারাজ হয় তোমার বুজুর্গি থাকবে না। তোমার যত বুজুর্গি, তোমার যত বড় বিলায়ত, তুমি যত বড় জিলানি, তুমি যত বড় চিশতি, সব কিছু মার পায়ের তলে, বাপের পায়ের তলে। আল্লাহ। জোরে যায় ছোট বাচ্চারা পেটের মধ্যে আস্তে করে গোতা দিয়া কয়, এই বাচ্চা তুই কহ তোর বাপকে। জীবনে দুধের বাচ্চা কথা কয়? পৃথিবীতে 3টা দুধের বাচ্চা কথা কইছে। পৃথিবীতে 3 জন দুধের বাচ্চা কথা কইছে। 2 জনের কথা আইছে কোরআন, আর 1 জনের কথা আইছে হাদিস। 2টা দুধের বাচ্চা যার কথা কোরআনে আইছে, একজন হলেন ঈসা আলাইহিস সালাম। মরিয়ম আলাইহিস সালামের কুলে থেকে ঈসা আলাইহিস সালাম কইছিলেন, আমার আম্মারে তোমরা খারাপ কইও না, আমার আম্মা নির্দোষ, আমার আম্মা পবিত্রা, আমি আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর। আল্লাহু আকবার। ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। ঈসা নবী মার কুলে দুধের শিশু, তখন এই সার্টিফিকেট, মা যে নির্দোষ, মা যে পবিত্র, এই সার্টিফিকেটটা সন্তানে দিতেছে। তাও কোন সন্তান? দুধের সন্তান।